হ্যালো বন্ধুরা, আজ আবার এসে পড়েছি তোমাদের জন্য একটা খুবই ইউনিক আর একটা খুবই ইজি রেসিপি, যেটা একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুবই সহজে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। সো লেটস মেক কোকোনাট কুকিজ which is easy and equally delicious। তো চলো দেখা যাক কিভাবে বানানো যায়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু নারকেলটা অলরেডি আমরা কুড়িয়ে রেখে দিয়েছিলাম। দেন আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল নিয়ে নেব। এই জিনিসটা কিন্তু ডিপ ফ্রাই হবে, ওর জন্য কিন্তু এটাতে একটু বেশি মতোই তেল লাগবে, তো তোমরা কিন্তু সেই হিসেবেই তেলটা নিও। তারপর ওই গ্রেটেড কোকোনাটের মধ্যে আমরা কিন্তু সুজি দিয়ে দেব, আর তারপর আমরা ওর মধ্যে ময়দা দিয়ে দেব। আর যে কোনো মিষ্টিতে স্বাদটা বাড়ানোর জন্য এক চিমটি একটুখানি লবণ ওর মধ্যে দিয়ে দেব। তারপর ওটাকে আমরা ভালো করে একটুখানি মেখে নেব। ট্রাস্ট মি, এই কুকিজটা কিন্তু এত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, কিন্তু খেতে খুবই ভালো, তোমরা কিন্তু বানিয়ে দেখো। অ্যান্ড তারপর ওর মধ্যে আমরা চিনি দিয়ে দেবো। তারপর আবার এটা ভালো করে আমরা মেখে নেব। এই কুকিজটা কিন্তু, বা যদি তোমরা এটাকে বিস্কিটও বলতে পারো, কিন্তু তোমরা বানিয়ে একটা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। অ্যাটলিস্ট এটা তোমার 7 to 10 days ইজিলি ভালোভাবে থাকে। অ্যান্ড যে কোনো তোমরা ইভিনিং স্ন্যাক হিসাবে বলো, চা কফির সাথে খেতে পারো। তারপর ওটার মধ্যে আমরা একটুখানি জল দেবো, আমরা বেশি জল দেব না, সামান্য একটুখানি জল দিয়ে আবার ওটাকে আমরা ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো। বিকজ তোমরা যদি আমাদের পাশে থাকো না, তাহলেই তো আমরা আগাতে পারবো, বলো। প্লিজ একটুখানি আমাদেরকে, এমনি ছোট একটা চ্যানেল, তো প্লিজ সাপোর্ট করো। আর দেখো আমাদের ডোটা কিন্তু ঠিক এমনভাবে দেখতে লাগবে। তারপর আমরা হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব, যেন মিক্সচারটা আমাদের হাতে না লাগে। আর এমনিভাবে আমরা ল্যাংচার, ছোট ছোট ল্যাংচার শেপেও দিতে পারি, বা তোমরা গোলও করতে পারো, বা নাড়ুর শেপেও করতে পারো। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা শেপ ক্রিয়েট করে নিও। তারপর আমরা একে একে এমনি ছোট ছোট বিস্কিট আকারে আমরা বানিয়ে নেব। আমরা বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, আর এবার এটা আমাদের ফ্রাই করার পালা। তেলটা এতক্ষণে আমাদের গরম হয়ে গেছে। তারপর এক এক করে আমরা এই বিস্কিটগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। এই বিস্কিটটা কিন্তু আমার মা বাড়িতে প্রায় সময়ই বানিয়ে থাকে, বিকজ এটা একদমই বেশি খাটনির কিছু নেই, একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। প্লাস এটা ইজিলি তোমার 7 to 10 to 12 days ইজিলি রিস্টোর করে রাখা যায়, তো অত প্রবলেম হয় না। বাইরের যে কোনো বিস্কিট বা কুকিজের থেকে তো 1000 টাইমস বেটারই খেতে হবে, কারণ ঘরে বানানো, আর প্লাস কোনো টাইপের আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস নেই। তো তোমরা এই বিস্কিটটা কিন্তু বাড়িতে নিশ্চয়ই বানাবে। অ্যান্ড লেট মি নো যে তোমাদের এটা কেমন লাগলো। দেখো একটা পিঠ এমনি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমরা উল্টে দেবো, যেন দু পিঠ ইকুয়ালি ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আর পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর it will look something like this, and your homemade coconut cookies বা biscuit is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing dessert as well as savory recipes. প্লিজ তোমরা পাশে থেকো, তাহলে it will encourage me and my mother to bring more such recipes. Thank you.